যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসিলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে। একটা হাদিসে পড়েছিলাম কিয়ামতে আল্লাহ বিচারের ময়দানে ডাক দেবেন মরিয়ম, হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে। আর রব্বুল আলামিন বলেন আমি তো এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি তো বলো নাই ঈসা বিনতে মারিয়াম কই, ঈসা নবীর মা মরিয়ম কোথায়, কথা তো বলে ডাক দাওনি। মরিয়ম বলে যখন ডাক দিয়েছ দুনিয়ায় বিধান তোমার মানিনি, আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলেছি। আল্লাহ পাক বলেন আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে। তো এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান চাটা। লোকজন গরিব মানুষ তাই জন্য ওই নামেই তারে ডাকে। ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক, চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু জবাই করে খাওয়িয়েছে, বলছে আমার নামের পরিবর্তন করবো আজকে। পোস্টার তো ছাপিয়েছে, পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল এই জন্য নামে সমস্যা ছিল না, কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলেও অসুবিধা নেই। আজকের টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চাই। আপনাদের সবাইকে খাওয়াইয়েছে, আমিও খেলাম, আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম। ওর নাম এখন থেকে ফ্যান চাটা নয়, নাম হবে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার গরু ছাগলও গেল, এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতও খেলো, আমার নামেরও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন কি চাটা। এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম শান্তির সিংহ, শক্তিশালী মজবুত। এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? নাম রেখে দিয়েছে বল্টু। এখানে অর্থবোধক একটা নাম রাখা। 2 নম্বরে শুধু নাম রাখা না, তার পেছনে খরচ করা। একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে সেই মেয়ের পেছনে, কিয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না। আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন, স্যান্ডেল কিনে দেন, খেলনা কিনে দেন, মেয়ের লেখাপড়ার পেছনে, তার দিন এলেম শেখার পেছনে